নিরলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার পাপী তাবি উম্মতদের তুমি সুপথের ব্যবস্থা করে দাও, আমার গুনাহগার উম্মতের তুমি সুব্যবস্থা করে দাও, সুপথের ব্যবস্থা করে দাও। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতে হীরা গুহায় গিয়ে কাঁদে আল্লাহর দরবারে আমাদের নাজাতের ব্যবস্থার জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের ফয়সালার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় নবী দীর্ঘদিন কান্নাকাটি করেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হীরা গুহায় গিয়ে রসুলকে খাবার দিয়ে আসে পাহাড়ের উপরে। হাজিরা এখন এসে বলে পুরুষদের উঠতেই খুব কষ্ট হয়, কিন্তু একটা মেয়ে মানুষ খাদিজা কত কষ্ট করেছিল। হীরা গুহাতে আমাদের জন্য বিশ্বনবী কাঁদে, আর ওই হীরা গুহায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের জন্য খাবার নিয়ে যায়। এজন্য তো ছন্দ বলি, হীরা গুহাতে দয়ার নবীজি, হীরা গুহাতে দয়ার নবীজি করলেন কত সাধনা, হীরা গুহাতে দয়ার নবীজি, হীরা গুহাতে দয়ার নবীজি করলেন কত সাধনা। অনেক সাধনার পরে কুরআন, অনেক সাধনার পরে কুরআন দিলেন প্রভু রব্বানা, অনেক সাধনার পরে কুরআন দিলেন প্রভু। বিবি খাদিজা আমাদের নবীর জন্য খাদ্য নিয়ে যায়, খানা নিয়ে যায় ওই পাহাড়ে, ওই হীরা গুহায়, এভাবে দীর্ঘদিন নিয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদে, আমাদের নাজাতের ব্যবস্থা, আমাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক, এর জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা হীরা গুহাতে জিবরাইলকে প্রথমে 5টি আয়াত দিয়ে পাঠিয়ে দেয়, জিবরাইল, ও জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার নবী তার উম্মতের নাজাতের জন্য, আমার নবী তার উম্মতের মুক্তির জন্য, আমার নবী তার উম্মতদেরকে সুপথ দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। তারা তিনি উম্মতের জন্য পাগল হয়ে গেছে। তুমি আর দেরি করিও না, যাও যাও যাও, আমার নবীর কাছে তুমি কোরআনুল কারীমের এই 5টি আয়াত নিয়ে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতে ইতিপূর্বে কখনো জিবরাইলকে দেখেন নাই। জিবরাইল যখন 5টি আয়াত নিয়ে আসলেন, যখন জিবরাইল আসলেন, ইতিপূর্বে জিবরাইলের চেহারা, জিবরাইলের আকৃতি আল্লাহ নবী কখনো দেখেন নাই। প্রথম যখন দেখলেন আল্লাহ রাসূল দেখার পর একটু ভীতগ্রস্ত হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখলেন। জিবরাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর পয়গম্বর, পড়ুন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি তো পড়তে জানি না, আমার তো পড়ার জ্ঞান নাই, আমি তো পড়তে পারি না। যখনই কথা বললেন, জিবরাইল আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তার সিনার সাথে, জিবরাইলের সিনার সাথে বিশ্ব নবীর সিনা মিলিয়ে চাপ দিলেন। আল্লাহর নবীর সিনার সাথে জিবরাইলের সিনা মিলিয়ে যখন চাপ দেওয়া হলো, আল্লাহ নবী বলে, আমার কষ্ট হয়, আমি কষ্ট পাই, আমি ব্যথা পাই। যখনই কথা বলে নবীকে আবার জিবরাইল ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, ইকরা, পড়ুন। আল্লাহ নবী তখনও বলে, আমি পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। যখন এই কথা বলে জিবরাইল আবার জড়িয়ে ধরে, আবার জিবরাইল সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দেয়। জিবরাইল যখন আবার রসুলকে চাপ দেন, রসুল বলে, আমাকে ছেড়ে দাও, আমি সহ্য করতে পারতেছি না, আমার বড় কষ্ট হয়। যখন এই কথা বললেন আল্লাহর নবী, আল্লাহর নবীকে জিবরাইল ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়ুন। নবী বললেন, আমি পড়তে জানি না। এর শেষের বার আল্লাহ নবীকে এত জোরে চাপ দিয়ে ধরেন যে আল্লাহ নবী বলেন, আমাকে ছেড়ে দাও, আমি সহ্য করতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে।
এরকম অবস্থার যখন হয়ে যায় আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া হয় আর একে একে 5টি আয়াত শুনিয়ে দেওয়া হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে 5টি আয়াত জিবরাইল আল্লাহর নবীকে শুনিয়ে দিলেন। জিবরাইল এই 5টি আয়াত শুনিয়ে দিলেন বিশ্ব নবীকে। এবার এই 5টি আয়াত শুনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ফিরে আসলেন। বাসায় আসার পর বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি খাদিজা তুমি কোথায়? ও বিবি খাদিজা তুমি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে তার বিবিকে ডাক দেন। আল্লাহর নবীর বিবি কিন্তু রাসূলকে খুব ভালোবাসতো, তার প্রাণের থেকে বেশি ভালোবাসতো নবীকে। খাদিজা ইন্তেকালের পর যত ব্যথা পেয়েছিলেন নবী, এরকম ব্যথা কখনো পান নাই। আল্লাহ নবীকে প্রাণের থেকে বেশি ভালোবাসতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। রাসূলের ব্যথায় ব্যথিত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা তুমি কোথায়? আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বাহিরে আসলেন। আসার পর বললেন, আপনার কি হয়েছে? বলল, আমার জীবনের ভয় ধরেছে, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। যখন এই কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাসূলের অবস্থা স্বাভাবিক হয়ে আসলো। এবার নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছিল, কি হয়েছে বলুন। বলল, আজকে আমি এমন একটা মানবকে দেখেছি, এমন এক ব্যক্তিকে দেখেছি, ইতিপূর্বে এরকম ব্যক্তিকে কখনো দেখি নাই, ইতিপূর্বে এরকম ব্যক্তিকে কখনো দেখি নাই। তাকে দেখার পর আমার ভয় লেগেছে, আমার ভয় ধরেছে। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনাকে কোনো শত্রু আক্রমণ করতে পারে না, কোনো বদমাশ জিন আপনাকে আক্রমণ করতে পারে না, নিঃসন্দেহে এটা আপনার জন্য সুসংবাদ। একথা বললেন। আর তার চাচতো ভাই ছিল ওরাকা, তার চাচতো ভাই ছিল ওরাকা। তিনি একজন বড় আলেম ছিলেন, ঈসা আলাইহিস সালামের যমুনার একজন আলেম ছিলেন। সেই সময়ের সেই ধর্মের একজন ঈসা আলাইহিস সালামের ধর্মের পণ্ডিত ছিলেন। তার কাছে নিয়ে যাওয়া হলো বিশ্বনবীকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে তার কাছে নিয়ে গেলেন। যখন তার কাছে নিয়ে গেলেন, বললেন, এ তো ইতিপূর্বে মুসার কাছে এসেছিল, ইব্রাহিমের কাছে এসেছিল, এ তো হলো জিবরাইল, আর আপনার কাছে এসেছে। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে, বার্তা নিয়ে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে বার্তা এসেছিল, রহি এসেছিল, তাদের শত্রুতা করেছিল, তাদের কওম, তাদের জাতি। আপনার সাথেও আপনার জাতি শত্রুতা করবে। এক সময় আপনাকে মক্কায় থাকতে দেবে না, আপনাকে এই মক্কা থেকে বিতাড়িত করবে, মক্কা থেকে তাড়িয়ে দেবে, আপনাকে মদিনায় যেতে হবে। হায় আফসোস, হায় আফসোস। এই সময় যদি আমি যুবক থাকতাম, তাহলে আমি আপনার সাথে থাকতাম। এই কথা বলতেছিল ওরাকা কিন্তু সব তখন বার্ধক্য উপনীত হয়েছে। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, এখানে কথা হলো যে এই কোরআন নিয়ে আসার জন্য আমাদের নবী আল্লাহ তাআলার কাছে অনেক কেঁদেছেন, অনেক প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের নাজাতের জন্য, আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে কোরআন দিয়েছেন। যদি আমরা এই কোরআনের আলোকে আলোকিত হতে পারি, কোরআন অনুযায়ী জীবন করতে পারি, এই দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবনটা হলো স্থায়ী জীবন। দুনিয়ার জীবন হলো 40, 50, 60, 70 বছরের জীবন, আখিরাতের জীবনটা হবে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছরের জীবন। কত বছর, কত কোটি বছর থাকতে হবে হিসাব জানা নাই। ওই জীবনে শান্তি পেতে হলে, ওই জীবনে মুক্তি পেতে হলে, ওই জীবনে নাজাত পেতে হলে এই কোরআনের বিকল্প নাই, এই কোরআনের বিকল্প নাই। আর এই কোরআনের দাওয়াত আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ সময় দিয়েছেন।
যখন বিদায়ের সময় হয়ে যায়, বিদায়ের মুহূর্তে, বিদায়ের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে যে আয়াত, যে কোরআন নাজিল করেছিল, তার পক্ষ থেকে আমাকে যে আয়াত আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য জিবরাইল দ্বারা অবতীর্ণ করেছিল, ও আমার জাতি, ও আমার কওম, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন অবতীর্ণ করেছে তোমাদের কাছে পৌঁছানোর জন্য, বলো তো আমি কি তোমাদের কাছে তা পৌঁছাইতে পেরেছি? জিবরাইল যা আমার কাছে নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমি কি তা তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি? সেই সহিফা, সেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত কি তোমাদেরকে দিতে পেরেছি? ওই কোরআন কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? যখন এভাবে প্রশ্ন করলেন, সাহাবা আজমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে, যা আপনার কাছে নাজিল হয়েছে, আপনি তা আমাদেরকে দিয়েছেন, তা আমাদেরকে বুঝিয়েছেন, আপনি আমাদেরকে কোরআন সম্পর্কে অবগত করেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদেরকে জানিয়েছেন। একে একে যখন তিনবারে কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে তোমার বান্দাদের জন্য, আমি এই কোরআন দাওয়াত তোমার বান্দাদেরকে দিয়েছিলাম। আল্লাহ তুমি তো সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি আমাকে যা দিয়েছো তোমার বান্দাদের জন্য, তা তোমার বান্দার কাছে পৌঁছে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে রাসূল বিদায়ী ভাষণে, শেষ মুহূর্তে বিদায়ী ভাষণে ১০০ লক্ষ সাহাবীকে সামনে নিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি হয়তো বা তোমাদের মাঝে আর থাকবো না, এভাবে তোমাদের মাঝে আর বক্তৃতা দিতে পারবো না, তোমাদেরকে কোরআন হাদিস থেকে উপদেশ দিতে পারবো না, আমি হয়তো বা তোমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলের ওয়াজ শুনে, বক্তব্য শুনে, বিদায়ী ভাষণে অনেক সাহাবী কান্নাকাটি শুরু করছেন যে রাসূল মনে হয় আর আমাদের মাঝে থাকবেন না, রাসূল মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। রাসূল ছিলেন যে কোনো সমস্যার সম্মুখীন হলেন, রাসূল আমাদের কোরআন হাদিস থেকে সমস্যার সমাধান করে দিতেন, পথ দেখিয়ে দিতেন। এই নবী আর মনে হয় আমাদের মধ্যে থাকবে না, আমাদের প্রিয় নবী মনে হয় আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এরকম অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবী, কিছু কিছু সাহাবী কান্নায় ভেঙে পড়েছিলেন, কিছু কিছু সাহাবী কান্নায় কাতর হয়ে পড়েছিলেন। আল্লাহ রাসূলের কিছু সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি ছিলেন, আমাদের মাঝে ছিলেন, আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি আমাদের সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি যখন থাকবেন না, আপনাকে যখন আমরা পাবো না, আমরা সমস্যা হলে কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করব? আল্লাহ নবী যখন এই কথা জানতে পারলেন, শুনতে পারলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তিত হইও না, দুঃখিত হইও না, আমি যদিও তোমাদের মাঝে থাকবো না, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমাদের কাছে দুইটি জিনিস থাকবে, দুইটি বিষয় থাকবে, দুইটি জিনিস থাকবে। যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা বিপদগামী হবে না, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না, তোমরা তোমাদের সফলতার পথ খুঁজে পাবে এই দুইটি বিষয়ের মধ্যে। কয়টি? সে দুইটি কি? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহ রাসূল বললেন, একটি হলো আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম তোমাদের মাঝে রেখে যাব, দুই হলো আমার বাণী। এই দীর্ঘ সময় আমি যেভাবে চলেছি, যে কাজ করেছি, যে সমস্যার সমাধান যেভাবে করেছি, তাও তোমাদের মাঝে রেখে যাব, তোমরা এই দুইটিকে আঁকড়িয়ে ধরবে। এক হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দুই হলো আমার হাদিস। যদি তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগামী হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নাজাত চাই, মুক্তি চাই, আমরা যদি সফলতা অর্জন করতে চাই, দুনিয়া ও আখিরাতে দুই কালের শান্তি ও মুক্তি লাভ করতে চাই, আমাদেরকেও ধরতে হবে কয়টি জিনিস। এক নাম্বার কি? কোরআন, আল্লাহর বাণী। দুই নম্বর হলো হাদিস, বিশ্বনবীর হাদিস। এই দুইটি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা ক্ষতিগ্রস্ত হব না, বিপদগামী হব না, বিফল হব না, আমরা সফলতার পথে অটল অবিচল থাকতে পারবো। বলেন ঠিক কি না? তাহলে আমাদেরকে ধরতে হবে কয়টি জিনিস? হীরাগুয়াতে দয়ার নবীজি করলেন কত সাধনা, হীরাগুয়াতে দয়ার নবীজি
করলেন কত সাধনা, অনেক সাধনার পরে কোরআন দিলেন প্রভু রব্বানা। বিবি খাদিজা কষ্ট করে যেতেন হীরা গুহাতে, নাবিজির খাবার পৌঁছে দিয়ে ফিরতেন আবার বাড়িতে। হঠাৎ একদিন জিবরাইল আমিন আসলেন হীরা গুহাতে, বুকেতে চাপ দিয়া বলেন পড়ো তোমার প্রভু নামে। প্রিয় নবী বললেন ও জিবরাইল আমি তো পড়তে জানি না। জিবরাইল বললেন ওগো নবীজি আল্লাহর নামে পড়ুন না। দয়া নবীজি কষ্ট পেলেন তবুও বলেন পাক কালাম। বাড়ি ফিরে বলে বিবিরে চাদরে ঢেকে দাও যায় পড়া। যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলে আমিন। কোরআন আমাদের দুনিয়ার সাথী, কোরআন আমাদের আখিরাতের সাথী, কোরআন আমাদের দুনিয়ার বন্ধু, কোরআন আমাদের কবরের বন্ধু, কোরআন আমাদের হাসরের বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে বলেন কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন পাঠ এই কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষ্য হবে। এটা আমাদের জন্য নাজাতের একটা গাইড, মুক্তির একটা গাইড, আমাদের সফলতার একটা গাইড। আমরা যত আইএ বিএ এমএ পাশ করি না কেন, এই সার্টিফিকেটগুলোর মূল্যায়ন দুনিয়াতে থাকবে, দুনিয়ার সরকারের কাছে থাকবে, দুনিয়ার কলকারখানায় থাকবে। বলেন ঠিক কিনা? এই সার্টিফিকেটগুলোর মূল্যায়ন আমরা দুনিয়ায় পাব, এগুলোর মূল্যায়ন দুনিয়াতে করা হবে। কিন্তু যদি আমরা কোরআনের সার্টিফিকেট, কোরআনের ডিগ্রি অর্জন না করি, তাহলে কিন্তু কবরে মুক্তি পাবো না। দুনিয়াতে চাকরির জন্য, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য, দুনিয়াতে কলকারখানায় নিয়োজিত হওয়ার জন্য যেমন দুনিয়ার ডিগ্রি অর্জন করতে হয়, আখিরাতে নাজাতের জন্য আখিরাতের ডিগ্রি অর্জন করতে হয়। আর আখিরাতের ডিগ্রি অর্জনের জন্য ফ্রান্সের বিকল্প নাই। আমরা যখন ইন্তেকাল করব, ছেলে এজন্য রাসূল বলছেন তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, আগে আলেম হও। যা হতে চাও হও, আগে আলেম হও। কি হও? আগে আলেম হও, আলেমা হও, কোরআনের জ্ঞান অর্জন করো। যদি তোমার সেই সুযোগ না হয় তাহলে আলেমদের ছাত্র হও, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, এই কোরআন হাদিসের আলেম যারা, তাদের ছাত্র হও। যদি তাও তোমার সুযোগে না হয় তাহলে আলেমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো, আলেমের কথাগুলো শ্রবণ করো, আলেমের কথাগুলো শোনো। কার কথা? বিশ্বনবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। যদি এটাও তোমার সুযোগ না হয়, আলেমকে মহব্বত করো। কাকে? আলেমকে মহব্বত করো। আলেমদেরকে শত্রু বানিও না। যদি শত্রু বানিয়ে নাও, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কে বলেছে কথা? আল্লাহ নবী বলেছেন। তাই আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনের ডিগ্রি আমাদের অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের আলোকে আলোকিত হতে হবে। কেননা মৃত্যুর পর আমরা কবরের প্রশ্নের সম্মুখীন হব। মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান নাবিউকা, তোমার নাবিকে। যখন আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো, তখন বলা হবে এই জ্ঞান তুমি কোথায় থেকে অর্জন করেছো, কোথায় থেকে এই জ্ঞান অর্জন করেছো। তখন বলতে হবে কোরআন থেকে। কোথায় থেকে? যদি আমরা কোরআনের জ্ঞান অর্জন না করতে পারি, কোরআনের আলোকে আলোকিত হতে না পারি, সেই দিন কিন্তু এই কথাগুলো বাহির হবে না। কবরের ভাষা কি বলেন তো দেখি? আরবি। কোরআনের ভাষা কি? আরবি। জান্নাতীদের ভাষা কি? এজন্য জানতে হবে আমাদের আরবি, পড়তে হবে আমাদের আরবি। আমাদের সফলতা বিফলতা এর মধ্যে নিশ্চিত করবে আল্লাহ তাআলা। দুনিয়ার ডিগ্রির পাশাপাশি আখিরাতের ডিগ্রি অর্জন করতে পারি, তাহলে দুই কালে সফল হব। দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে গেলে, চাকরি বাকরি করতে গেলে দুনিয়ার ডিগ্রির দরকার আছে। আবার আখিরাতের ডিগ্রি, কোরআনের ডিগ্রি না থাকলে এই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা ভুল করতে পারি। আর এই ভুলের কারণে আবার শাস্তি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অবতীর্ণ হতে পারে, মৃত্যুর পরেও শাস্তি পেতে পারি। এজন্য দুই কালে সফলতার জন্য আমাদের দুনিয়া আখিরাত দুই কালে ডিগ্রি অর্জন করতে হবে। বলে দরকার আছে কি না? এজন্য ছন্দ বলি, যতই পড়ো আইএ বিএ, যতই পড়ো এমএ, যতই পড়ো আইএ বিএ,
যতই পারো এমে কোরআন হাদিস না মানিলে যেতে হবে দোজকে কোরআন হাদিস না মানিলে যেতে হবে দোজকে কি বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহুম্মা আমিন